আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সকাল সকাল ধানের মধ্যে ভেলে দিতে চলে আসলাম। এই কারণে যে ধান আস্তে আস্তে এখন বড় হয়ে যাচ্ছে, ধান ভিতরে বীজ দেওয়া অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এজন্য এই ধানের মাঝখানে কিছুটা একটু ফাঁক করে দিতে হবে, যাতে করে আপনার ধানে বীজ দেওয়াটা অনেকটা সহজ হয়ে যায়। এজন্য আপনারা অনেকেই করে থাকেন, যাতে করে বীজ দেওয়াটা অনেক সহজ হয় এবং হাওয়া বাতাস যেন ধানের মধ্যে লাগে, পচন যেন না লাগে। সে কারণে কিন্তু এই ধানের মধ্যে ভেলি, যাকে আমরা বলে হয় ভেলি দিই, এরকম দুই পাশে ধান ফাঁকা করে দিয়ে চলে যেতে হবে, যাতে করে বীজ দেওয়া অনেকটাই ভালো হয়ে যায়। এরকমভাবে দিই আমরা। তো আপনারা কি এভাবে দেন কি না বা অন্যভাবে দেন কি না, একটু অবশ্যই জানাবেন। আর এই ধানগুলোর মধ্যে বেশিরভাগ ধানই আছে 49 ধান আছে, 51 ধান আছে। এই দুইটা ধানই কিন্তু বেশিরভাগ করতেছে। আর কিছু কিছু জায়গাতে আপনার এই বিলের মধ্যেই হলো 87 ধানটা আছে। আর এক জায়গাতে ধান আছে, সেটা হলো বিরাক ওয়ান ধান। এই যে দেখতে পাচ্ছেন যে লেবুর গাছের ওই পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন, সেটাই কিন্তু বিরাক ওয়ান ধান। এখন দেখা যায় ওই ধানটা কেমন ফলন হয়। ওই ধানটা যদি বেশি ফলন হয়, তাহলে কিন্তু ওই ধানটা করার ইচ্ছা আছে। তো দেখা যাক কী করা যায়। তো আপনাদের এইদিকে ধানের অবস্থা কি, এটা অবশ্যই জানাবেন। আমাদের দিকে এই ধানগুলো দেখতে পাচ্ছেন যে এই ধানগুলো কিন্তু ডুবে গেছিলো। ডুবে যাওয়ার পরে আল্লাহর রহমতে আবার 2-3 দিন পরে যখন জাগা পেয়েছে, ওই ধানগুলো কিন্তু আবার সুন্দরভাবে আবার হয়েছে। মানে এক কথায় নামলা হয়ে গেছে ধানটা, কিন্তু তারপরে কিন্তু ধানটা পরবর্তীতে কিন্তু ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন ধান ভালোই রয়েছে। তো আপনাদের দিকে কী অবস্থা ধানের, অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।